আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সবাইকে আসলে খুব ভালো একটা ভিডিও দিব বলে ভাবছি। অনেকে অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই ভিডিওটার জন্য। তো আর ভিডিওটা দেওয়ার আগে আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে জাস্ট আমি আমার চ্যানেলের যে প্রোগ্রেসটা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এটা সব আসলে আপনাদেরই অবদান। আমি জাস্ট এত কুইকলি যে আমি এতটুকু আমার ইমপ্রুভমেন্ট হবে আমি এটা আসলে কল্পনাই করতে পারি নাই। সো যাই হোক, আমি খুবই হ্যাপি যে আমার চ্যানেল অলমোস্ট 2000 ভিউ প্লাস প্রায় 61 সামথিং আওয়ার্সের ওয়াচ টাইম হয়ে গেছে, প্লাস আপনাদের প্লাস 166 পার্সন আমার এখন আমার সাথে আছেন আপনারা আমার কমিউনিটিতে। সো এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো আপনাদেরকে এই জন্য আমি আবারও থ্যাংক ইউ বলতেছি। আর আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের খুবই কাঙ্ক্ষিত একটা জিনিস। সেটা হচ্ছে আমরা জাস্ট আমাদের গত টিউটোরিয়ালে আমরা আমাদের একটা রিপোর্ট ডিজাইন করেছিলাম, আপনারা দেখেছিলেন। সেই রিপোর্টটাকে আমরা কিভাবে আজকে আমাদের সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করতে পারবো। ইভেন আরডিএফ রিপোর্ট তো খুবই ইম্পর্ট্যান্ট, যারা আমরা সফটওয়্যার ডেভেলপ করি অ্যাপেক্সের সাথে, যারা পিডিএফে খুব সুন্দর একটা লেআউটের একটা রিপোর্ট প্রেজেন্ট করতে চান আপনারা। তো অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা করার জন্য। সো আমি আজকে আল্লাহর রহমতে আমি সব কিছু রেডি করতে পেরেছি। এই রিপোর্টটা আমার অলমোস্ট রেডি ছিল গত টিউটোরিয়ালেই। সো আজকে আমি যেটা করব, এই রিপোর্টটা চালানোর জন্য আমার যে মেকানিজমটা তৈরি করা দরকার সেটা আমি অলরেডি তৈরি করে রেখেছি। তো আমি একটু ওভারভিউটা দেখি আবার নতুন করে আপনাদের জন্য নতুন করে আরেকবার তৈরি করব। সো আপনারা দেখেন, আমি যদি একটা রিপোর্ট আমাকে রান করতে হয় সেক্ষেত্রে আমাকে এই যে ব্যালেন্স শিট নামে আমি এখানে একটা পেজ তৈরি করেছি। তো এই পেজটাতে আমি যে কোনো একজন পার্সনকে সিলেক্ট করে দিচ্ছি। সাপোজ এই ব্যক্তিকে সিলেক্ট করে দিলাম। আমি প্রিন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন প্রিন্টও দিতে পারেন অথবা সার্চও দিতে পারেন আপনারা। দেখেন আমার রিপোর্টটা কাজ করছে না। ওকে, আমার রিপোর্ট কিন্তু দেয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সব দেওয়া আছে, কিন্তু কাজ করছে না। এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে, প্রিডিফাইন কাজ। সেটা হচ্ছে আমরা একটা সার্ভার কনফিগার করেছি আমাদের লোকালি রিপোর্ট সার্ভার। সেটা হচ্ছে আমাদের সেই রিপোর্ট সার্ভারটা কীভাবে কনফিগার করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। সাথে সাথে এখন আমি এই টিউটোরিয়ালে দেখাবো যে ওভারভিউটা শুধু। তারপরে টিউটোরিয়ালে আমি এটা একটা সেকেন্ড পার্ট করব, করে ওটাতে একটু বেশি সময় লাগবে, তো তার জন্য আমি ওটাকে সেকেন্ড স্টেপে রেখে দেখেন আমি এখানে স্টার্ট OC4G ইনস্ট্যান্সে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই ফাইলটাকে আমাকে অন করে দিতে হবে। দেন এটা মিনিমাইজ করে দিলাম। আর এখানে দেখেন আমি অলরেডি একটা ব্যাচ ফাইল বানিয়ে রেখেছি, স্টার্ট সার্ভার BAT। এটাকে আমি যখন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব তখন সে দেখেন আমাকে একটা ফাইল রান করে আমাকে এই যে দেখেন অ্যাক্টিভ ইঞ্জিন 2 নিয়ে আমার একটা ওরাকল অ্যাপ্লিকেশন সার্ভার রিপোর্ট সার্ভিসেস নামে আমার একটা ফাইল অলরেডি আমার ব্যাকএন্ডে রান হয়ে গেছে। সো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমি আমার সফটওয়্যারের ওভারভিউতে চলে যাব। আমার এটা কাজ করেনি, সো আমি ব্যাক দিচ্ছি। আপনারা এখন দেখেন আমি জাস্ট এই লোককে আবার সিলেক্ট করছি, করে আমি প্রিন্ট বাটনে ক্লিক করলে দেখেন সি দ্য ম্যাজিক। জাস্ট মিনিট, আপনার এখানে চেক করলে দেখতে পাবেন এই যে দেখেন আমার কিন্তু অলরেডি আমার রিপোর্টটা চলে আসছে। সো আমাদের এই যে পুরো একটা স্টেপগুলো আমরা যাতে পারফেক্টলি করতে পারি, সো এই পারফেক্টলি করার জন্য এখানে আপনি যে কোনো রিপোর্ট আপনারা অ্যাপ্লিকেশন সার্ভার থেকে আপনাদের সফটওয়্যার থেকে আপনারা কানেক্ট করতে পারবেন এরকম একটা রিপোর্ট সার্ভিস কনফিগার করে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা শুধুমাত্র যে এই যে একটা বাটন এগেনস্টে সার্চে এখানে আমরা প্রিন্ট করতে পারবো এরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে আমি যদি চাই যে আমার সব পার্সোনালগুলোকে আমি একটা রিপোর্ট আকারে রাখবো, প্লাস সেই রিপোর্টের ডান পাশে যদি আমি এই বাটনটা জাস্ট প্রিন্ট বাটন ইউজ করি, সেই প্রিন্ট বাটন এগেনস্টে যদি আমি সেম এই লিঙ্কটা দিয়ে দিই, তাহলে ক্লিক করলে যেমন এখানে আশরাফুল ইসলাম শিশির ভাই আছে, ওনার এখানে প্রিন্ট করলে ওনার রিপোর্টটা আসতেছে সেমভাবে। দেখেন আমরা যদি এখানে চেঞ্জ করে আমারটা দিয়ে যদি আমি এখানে প্রিন্ট দিই তাহলে কিন্তু রিপোর্টটা কিন্তু ডিফারেন্ট একটা রিপোর্ট আসতেছে, দেখছেন? তো এটা হচ্ছে জাস্ট আইডি ধরে ধরে এখানে কিন্তু আমাদের রিপোর্টগুলো জেনারেট হচ্ছে বা রান হচ্ছে। সো এটা আসলে আমাদের জন্য আমি মনে করি যে আমাদের সফটওয়্যারের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট, স্পেশালি আমার জন্য না। আপনারা যদি যারা কমেন্ট বক্সে আমাকে জানিয়েছিলেন যে ভাই আমাদের আরডিএফ রিপোর্ট কীভাবে করতে হয়, ওরাকল অ্যাপেক্সের সাথে লিঙ্ক করতে হয়। সো আমি সেই সাথে সাথে আমি জানি যে যারা আরডিএফ রিপোর্ট কথা কমেন্ট বক্সে আমাকে জানিয়েছেন তারা অবভিয়াসলি আরডিএফ রিপোর্ট বানাতেও জানেন। তারপরেও আমার থিমটা ছিল আসলে ফ্রেশারদেরকে নিয়ে, যারা একদম নতুন। তো ওই ভাইয়েরা যাতে এখানে এসে যাতে আপনার এই যে আরডিএফ রিপোর্টটা কীভাবে বানাতে হয় সেই জিনিসটাও কিন্তু আমি আমার রিপোর্ট বিল্ডার দিয়ে অলরেডি দেখিয়েছিলাম।
সো আপনাদেরকে আমি কমপ্লিট সাইকেলটা কিন্তু আমি দেখিয়েছি। সো আজকে এখন এই পার্টটাকে আমি এখানে শেষ করব। আর যারা আপনারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথে আমি ভিডিও দেখানোর পর যদি কোনো ডিফিকাল্টি ফেস হয় বা অন্য পিছনে ভিডিওগুলোতে যদি কোনো ডিফিকাল্টি ফেস করেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সাথে সাথে আমার ভিডিওগুলোকে লাইক করবেন ভালো লাগলে, আর আপনাদের কমিউনিটিতে শেয়ার করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আমরা জাস্ট এই মেকানিজমটা বানাবো, সাথে সাথে আমরা যে রিপোর্ট সার্ভিস যে কনফিগার করেছি সেটা আমরা তৈরি করব একদম পেজ আকারে। ওকে, সো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার লার্ন ওরাকল চ্যানেলের ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।